ছোট থেকে আমার ছেলেকে ছাড়া আমার কখনো থাকা হয়নি। তো ছেলে এসএসসির পরে যখন ঢাকাতে চলে গেছে, এরপর থেকে খাওয়া-দাওয়া একদম একরকম বন্ধ হওয়ার মতো। ভাত রান্না করতেই ইচ্ছে করে না। কিন্তু খেতে তো হবে। বাঁচার জন্য খেতে হয়, প্রয়োজনে খেতে হয়। অনেক কষ্টেই রান্না করলাম আজকে। প্রায় ২ দিন পর ৩ দিন না ৩ দিন পর আজকে ভাত রান্না করছি। এর আগে খিচুড়ি রান্না করছিলাম ২ দিন চলছে। তো রান্না করব আসলে খেতেও ভালো লাগে না। জাস্ট এইটুকু ভাতই খাবো। কেন জানি না গলা দিয়ে খাবার নামতেই চায় না। ছেলেটার খাওয়ার খুব কষ্ট হচ্ছে না, মানে ও সাদা ভাতটা ওর ওখানে খাওয়াটা খুব কম হচ্ছে। বনানী এলাকাতে ওখানে খিচুড়ি, বিরিয়ানি, সাথে প্রচুর ফাস্ট ফুড খাচ্ছে। কিন্তু এই যে মায়ের হাতের কালো জিরে ভর্তা, সবজি এ সমস্ত খাবার পাচ্ছে না। তো যখন বলে যে সাদা ভাত আজ কয়দিন খাই না, আবার ভাত খেতে বসলেই এটা মনে পড়ে যে আমার ছেলেটার ভাত খাওয়া হচ্ছে না। সবার ইমোশন তো আসলে একরকম না। যেমন অনেকে তো সন্তানকে দেখে অনেক ভালো মন্দও খেতে পারে। কিন্তু আমি কেন যে পারি না, আমার এই ভাত কটাই আমার মনে হচ্ছিল আমার মানে খেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই কষ্টটা ঠিক প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই। কিন্তু খুব কষ্ট করেই আরকি খাবারটা খাইছি। কালো জিরা ভর্তার সাথে খুব সরিষা বাটা দিয়ে সবজি খেতে মন চাইছিল। তো সরিষা বাটা দিয়ে ডাঁটাই তো বলে। হ্যাঁ, ডাঁটা, আলু এইসব রান্না করছিলাম। ভালোই লাগছে। কিন্তু ওই যে তৃপ্তি নেই আরকি। খাওয়ার মাঝে তৃপ্তি খুঁজে পাচ্ছিলাম না। কোনমতো খেতে হবে। কারণ আমি অসুস্থ হয়ে থাকলে তো আমাকে দেখার জন্য কেউ নাই। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর পৃথিবীতে মানুষ আসছি একা, কবরে যাবও একা। মাঝখানে এই মায়ার সংসারের কত রকমের মায়া আমাদের কাজ করে। আমি বুঝি না, অনেক মায়েরা বাচ্চাদেরকে রেখে অন্য কোনো একটা সম্পর্ক করে চলে যায়। আবার অনেক বাবা আছে যারা সন্তানের কোথায় কি হলো, কিভাবে চললো, এটা যেন তাদের কোনো আমলেই নাই। তাদের আ ব্রেনের মধ্যে যে বুবলি নায়িকা বলছিল না যে, "আমার শাকিব খানের ব্রেনে ঢুকতে ইচ্ছা করে।" আমারও ইচ্ছা করে এই মানুষগুলার ব্রেনের মধ্যে ঢুকতে এবং এদের হৃৎপিণ্ডটা একটু যদি খুলে দেখে বুঝতে পারতাম যে এদের ভেতরটা আসলে কি দিয়ে বানানো, এদের ব্রেনে কি চলে।